তো বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য তথ্যবহুল কন্টেন্ট নিয়ে আসতে। আজকের আলোচনার বিষয় হলো বিএলডিসি মোটর এবং সাধারণ মোটরের মধ্যে পার্থক্য কী, কোনটি বেশি কার্যকর এবং কোন মোটর কোথায় ব্যবহার করা উচিত। আপনি যদি ইলেকট্রনিক্স বা মোটর সংক্রান্ত বিষয় নিয়ে আগ্রহী হন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, যদি না ভালো লেগে থাকে ডিসলাইকও করতে পারেন। তো বন্ধুরা, চলুন টাইমটা লস না করে ভিডিওটিকে শুরু করি। প্রথমেই চলুন বুঝে নিই মোটর আসলে কী। মোটর এমন একটি ডিভাইস যা বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। আজকের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে মোটর ব্যাপকভাবে ব্যবহার রয়েছে। এসি, ফ্যান, ফ্রিজ, গাড়ি, ট্রেন, এমনকি ছোট খেলনা গাড়িতেও মোটর ব্যবহার করা হয়। তো আমরা এখানে একটু জেনে নেব সাধারণ মোটর কী। সাধারণ মোটর বলতে আমরা মূলত ব্রাশ ডিসি মোটর এবং এসি মোটরকে বুঝি। এই মোটরের প্রধান বৈশিষ্ট্য হলো একটি ব্রাশ ও কমিউটেটর ব্যবহার করে। এতে তিনটি প্রধান অংশ থাকে: স্টেটর যেখানে চুম্বক থাকে, রোটার যেখানে ঘূর্ণনময় অংশ, ব্রাশ ও কমিউটেটর যা বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করে। বৈশিষ্ট্যসমূহ: কম খরচে তৈরি করা যায়, সহজ সার্ভিসিং ও মেরামতযোগ্য, কমপ্লেক্স সার্কিট প্রয়োজন হয় না। কিন্তু এর সমস্যা কী? ব্রাশের কারণে ঘর্ষণ হয়, ফলে দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। উচ্চ তাপ উৎপন্ন করে, ফলে দক্ষতা কমে। শব্দ হয় বেশি এবং শক্তির অপচয় হয়। এই কারণেই আধুনিক প্রযুক্তিতে ব্রাশের মোটর অর্থাৎ বিএলডিসি মোটর বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব বিএলডিসি মোটর কী। বিএলডিসি মোটর বা ব্রাশলেস ডিসি মোটর হলো উন্নত প্রযুক্তির ডিসি মোটর যেখানে ব্রাশের পরিবর্তে ইলেকট্রনিক্স কন্ট্রোলার ব্যবহার করা হয়। এতে তিনটি প্রধান অংশ থাকে: স্টেটর, কপার কয়েল থাকে, রোটার স্থায়ী চুম্বক থাকে, ড্রাইভার সার্কিট যা বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করে। বিএলডিসি মোটরের সুবিধাসমূহ: ব্রাশ নেই তাই কম ঘর্ষণ হয় এবং ক্ষয় কম হয়, দীর্ঘস্থায়ী এবং কম মেনটেন্স প্রয়োজন, দক্ষতা বেশি ৮০ থেকে প্রায় ৯০% পর্যন্ত, কম তাপ উৎপন্ন করে, শব্দ খুবই কম হয়। তাই আজকাল ইলেকট্রনিক্স বাইক, ট্রেন, স্মার্ট ফ্যান এবং আধুনিক গৃহলীয় যন্ত্রপাতিতে বিএলডিসি মোটর বেশি ব্যবহৃত হয়। তো বন্ধুরা, এবার আমরা এখানে একটু জেনে নেব বিএলডিসি মোটর এবং সাধারণ মোটরের মধ্যে পার্থক্য কী। বৈশিষ্ট্য: সাধারণ মোটর এবং বিএলডিসি মোটর। গঠন: সাধারণ মোটর ব্রাশ ও কমিউটেটর রয়েছে, বিএলডিসি মোটর ব্রাশ নেই, ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণ। বৈশিষ্ট্য: ঘর্ষণ ও শব্দ সাধারণ মোটরে বেশি, বিএলডিসি মোটরে কম। দক্ষতা: সাধারণ মোটরে ৬০ থেকে ৭৫%, বিএলডিসি মোটরে ৮০ থেকে ৯০%। তাপ উৎপাদন: সাধারণ মোটরে বেশি, বিএলডিসি মোটরে কম। মেনটেন্স: সাধারণ মোটরে বেশি প্রয়োজন, বিএলডিসি মোটরে কম প্রয়োজন। ব্যবহার: সাধারণ মোটর ফ্যান, খেলনা, সাধারণ যন্ত্রপাতিতে, বিএলডিসি মোটর ই-বাইক, ট্রেন। তো বন্ধুরা, এই পার্থক্যর ভিত্তিতেই বোঝা যাচ্ছে যে বিএলডিসি মোটর আধুনিক এবং শক্তি সাশ্রয়ী প্রযুক্তির কারণে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কোথায় কোন মোটর ব্যবহার করা উচিত। আপনি যদি সাধারণ কাজের জন্য সস্তা এবং সহজলভ্য মোটর চান তবে সাধারণ ব্রাশ ডিসি মোটর ভালো হবে। কিন্তু যদি আপনি দীর্ঘস্থায়ী, শক্তি সাশ্রয়ী এবং উচ্চ কার্যক্ষমতা সম্পূর্ণ মোটর চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে বিএলডিসি মোটর নিতে হবে। বিএলডিসি মোটর কিন্তু সেরা। কিছু বাস্তব উদাহরণ যেমন ফ্যান ও সাধারণ যন্ত্রপাতিতে সাধারণ মোটর ভালো হবে, ই-বাইক, স্মার্টফোন, ড্রেনে বিএলডিসি মোটর ভালো হবে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম সাধারণ মোটর ও বিএলডিসি মোটরের মধ্যে পার্থক্য কী এবং কোন মোটর কোথায় ব্যবহার করা উচিত। আশা করছি এই তথ্য আপনার কাজে আসবে। আপনি যদি প্রযুক্তি ও ইলেকট্রনিক্স সম্পর্কে আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, যদি না ভালো লেগে থাকে ডিসলাইকও করতে পারেন।
তো বন্ধুরা, আজকের মতন এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন। ধন্যবাদ।